আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক সুন্দরী সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। আমরা রমজানুল মোবারকের এই সুন্দর সময় দর্শক পরিচয় করে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলত শেখ মোহতারাম মাওলানা মোতাহার হোসেন, সম্মানিত সিনিয়র প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলত শেখ ডক্টর মুফতি রফিকুল ইসলাম মাদানী, সম্মানিত খতিব, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের প্রিয়জনে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে পবিত্র রমজানুল মোবারকের এই বরকতময় সময় আমরা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে কথা বলতে চাই, সেটা হলো পর্দা। পর্দা অনেক প্রগতিশীল তারা মনে করেন যে পর্দা প্রগতির অন্তরায়। সত্যিকার অর্থে পর্দা কি প্রগতির অন্তরায়, নাকি আমরা কোনো নারী জাতির এটা অন্তরায়? সত্যিকার অর্থে ইসলাম কি বলছে এটা সুস্পষ্ট ব্যাখ্যা আমরা আজকে আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে আপনার কাছে আসতে চাই, পর্দা পর্দা বলতে আসলে কি বুঝি, বা পর্দার পরিচয়টা একটু দর্শকদেরকে। খুবই চমৎকার একটি বিষয়। একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে পর্দার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিধান প্রবর্তনের পেছনে মাকাসিদুশ শরিয়া, শরিয়াতের বিধান প্রণয়নের জন্য উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কল্যাণকর সেগুলো আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, যেগুলো অকল্যাণকর সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। শরিয়াতের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পর্দা, যা আমাদের জন্য আবশ্যক করলেন, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য কল্যাণকর। আর পর্দা বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পর্দার বিধান দিয়েছেন সেই আয়াতের দিকে তাকালে দেখি পর্দা শুধুমাত্র নারী জাতির জন্যই আল্লাহ আবশ্যক করেছেন তা নয়। পর্দার যে বিধান এটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য একটি ফরজ বিধান। এবং এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় বলেছেন, অন্যত এক জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা স্বীয় গৃহে অবস্থান করো। এর অর্থ এই নয়, এর অপব্যাখ্যা দিয়ে আমরা নারী জাতিকে গৃহবন্দী করে রাখবো তা নয়। নারী জাতি তাদের শালীনতা, তাদের শোভন, তাদের সৌন্দর্য, ইসলাম প্রদত্ত যত প্রকার অধিকার তারা গ্রহণ করতে পারবে, তারা শিক্ষা ব্যবস্থায় যেতে পারবে, তারা তাদের শালীনতা বজায় রেখে কর্মক্ষেত্রে যেতে পারবে। এমনকি পর্দার বিষয়টা বলতে যাই আর প্রগতির সাথে যদি এটার সাথে মিলাতে যাই, তথাকথিত যারা প্রগতিশীল, প্রগতি চলো উন্নতি হলে সেটা নিঃসন্দেহে ইসলামের প্রথম ধাপ, আর যদি সেটাই ইসলাম অগ্রাধিকার। কিন্তু যদি তথাকথিত প্রগতিশীলতা মানেই অশ্লীলতা, বেহায়াপনা, যা মন চায় তাই, রমজানের বেলা দিনের বেলা তারা ধূমপানে অভ্যস্ত, তারা উগ্রপন্থা অবলম্বন করবে, নিঃসন্দেহে আফসোস দিয়ে এই কথাগুলো বলতে হয়। চমৎকার পয়েন্ট আপনি বলেছেন শেখ। আপনার কাছে এই বিষয়টি আমরা জানতে চাই। রমাদান মাস চলছে, এই মাসে আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোনদের, আমাদের অনেক মেয়েদের, তারা এই রমজানে প্রকাশ্যে ধূমপান করতে করছে প্রকাশ্যে মিডিয়ার সামনে, এবং এটা তারা স্বাধীনতা খোঁজে। আসলে এই জায়গাতে তারা প্রগতি খোঁজে এবং তারা উন্নত কিছু খোঁজে। ইসলাম কি তাদেরকে কোনোভাবে বাধা দিয়েছে, বা এই যে কালচারগুলো, এই কালচারগুলোকে কিভাবে বন্ধ করা যায়, বা পর্দা কি শিক্ষা দেয় এখানে? দেখুন, পর্দা বিধান শুরু হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্দা বিধান নিয়ে এসছেন। মদিনায় পর্দার বিধান প্রবর্তিত হয়েছে, মক্কায় পর্দার বিধান ছিল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পর্দা বিধান কার্যকরী করলেন, কার্যকরী করার পরে জাহিলি যুগের যারা বর্বর জাতি ছিল, তারা কি বর্বরী থেকে গিয়েছিল নাকি তারা ভালো রাষ্ট্রের যেই নিরাপত্তাহীনতা ছিল ওরকমই ছিল, নাকি রাষ্ট্রের নিরাপত্তা এসেছিল?
নারীরা কি আগে যেরকম পণ্য হিসাবে বিবেচিত হতেন, নারীদের কোনো মান মর্যাদা কিছু ছিল না, ওরকমই ছিল, নাকি তারা উন্নত মান মর্যাদা খুঁজে পেয়েছিলেন? এক কথায় অ্যান্সার, ইতিহাস আমাদেরকে যেটি বলে দিচ্ছে সেটা হলো যে ইসলামের অনুশাসনে এসে নারীরা পর্দা মেনে তারা যেটি হলো সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত। মায়েরা এমন একটা মর্যাদার স্বর্ণশিখরে আরোহণ করলেন যে তাদের পায়ের নিচে জান্নাত চলে আসে। সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়া হলো, কন্যা হিসাবে মর্যাদা দেওয়া হলো। তখন যদি সে তার এই মর্যাদাটা ধরে রাখে তখন সে এই মর্যাদার যোগ্য হবে। তো এখন মাহে রমাদানে আমাদের নারীরা যারা আপনি বলছেন যেগুলো উল্টাপাল্টা করছে, সেটির জন্য ডাইরেক্টলি আমরা আমাদের সেই বোনগুলোকে, কন্যাদেরকে এবং মেয়েদেরকে দায়ী করছি না। সেটার জন্য আমাদের সমাজ, সোসাইটি, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের কিছু ব্যর্থতা রয়েছে। আমরা যদি ইসলামের সেই অনুশাসন, পর্দার বিধিবিধানগুলো, সিয়ামের শাশ্বত লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি যদি শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে সেটা তুলে ধরতে পারতাম, তাহলে নিশ্চয়ই তারা আর নিজেদেরকে চিনতে পারতো। একটা মানুষ দুনিয়ার সব কিছু চিনল আর নিজেকে চিনল না, তার চাইতে বড় হতভাগ্য তার কেউ নেই। ইসলাম নারীদেরকে তো কাজকর্ম কিছু দেয়ই নেই। ইসলাম নারীদেরকে মাত্র 4টা ডিউটি দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা দাখালাতিল জান্নাহ। যে কোনো মহিলা এই 4টা কাজ করবে, 5 ওয়াক্ত সালাত, মাহে রমাদানের সিয়াম, সতীত্বের হেফাজত, স্বামীর আনুগত্য, তাকে জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলা হবে তোমার যেটি দিয়ে খুশি তুমি সেটি দিয়ে প্রবেশ করো। আমাদের নারীরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা তারা এগুলো জানে না। আমরা তাদেরকে এগুলো শেখাতে ব্যর্থ হয়েছি। এবং নারীকে বোঝাতে হবে যে পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষেত্র আছে, কোনো পার্থক্য রাখেননি। আবার কোনো জায়গায় নারীদের স্থান উপরে দিয়ে দিয়েছেন, আবার কোথাও পুরুষের স্থান উপরে রয়েছে। তো নারীরা যদি তাদের নিজেদেরকে চিনতো যে আমার মান মর্যাদাটা কোথায়, তাহলে কিন্তু তারা এত নিচে নেমে আসতো না। তা অতএব আমাদের উচিত হবে আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে নেক প্রতিপালন করা, তাদেরকে দিন ধর্ম শেখানো। সত্যি দিনই শিক্ষাটা আমরা তাদেরকে দিতে পারিনি বিধায় হয়তো এখন আফসোস করে কেউ বলছেন মাহে রমাদান, তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক মেয়েরা রাস্তাঘাটে তাদের যেরকম শালীন পোশাকে চলা দরকার ছিল সেরকম তারা নেই, এবং অনেকে হয়তো ধূমপান করছে। সত্যি শুকরান, জাযাকাল্লাহ শেখ, চমৎকার পয়েন্ট আপনি বলেছেন। এই বিষয়গুলো দর্শক আজকের এপিসোডটি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আমাদের সমাজকে। এই যে পর্দা, আল্লাহ তাআলা এমনিতেই এটার বিধানটা ফরজ করেননি আমাদের উপর। এই পর্দার মাধ্যমে আমাদের ইজ্জত, আব্রু, নারী পুরুষ উভয়ের কিন্তু হেফাজত হবে। শেখ, এই পয়েন্টটা আপনি একটু বলবেন, বিশেষ করে এই পর্দার দ্বারা আমাদের মা বোন তাদের কি হেফাজত হচ্ছে বা তাদের মর্যাদা কিভাবে বেড়েছে? যে পর্দা যে কোনো আলেম, মৌলবী কিংবা ইসলামিক স্কলারের আবিষ্কৃত কোনো বিধান তা নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন মুসলিমেরও স্রষ্টা, একজন কাফেরেরও স্রষ্টা। আল্লাহ প্রদত্ত অন্য সকল নিয়ামত আমরা ভোগ করতেছি, সূর্যের আলো গ্রহণ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি, সেক্ষেত্রে আমাদের আপত্তি না। আল্লাহর এখানে একটা বিধান, আল্লাহ কি তার বান্দা, তার সৃষ্টির প্রতি অকল্যাণকর হলে সে বিধান আবশ্যক করে দিতেন? নিঃসন্দেহে না। এই বিধানটা দিয়েছেন নিঃসন্দেহে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। আমি শুধু যে পর্দা মেনে চলবে, যে শালীনভাবে চলবে, সে যে শুধু নিজে উপকৃত হবে তা নয়, তার দ্বারা সমাজ, তার পরিবার। সুন্দর কথা এসেছে যে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশন। এখন গুড মাদার বলতে যদি আমি বুঝি অশ্লীলতা, আটোসাটো, তথাকথিত অগ্রগতি বলতে যেটাকে বোঝাচ্ছে, আমাদের সমাজের এমন একটা চিত্র হয়েছে, অগ্রগতি বলতে রুচিশীলতা আসলে আমাদের নষ্ট হয়ে গেছে। সত্যি চমৎকার পয়েন্ট বলেছেন। আমরা এখান থেকে শুনবো শেখ বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান।
দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম পর্দার গুরুত্ব, তাৎপর্য নিয়ে এবং পর্দা কিভাবে একজন নারীকে সম্মানিত করে, এই বিষয়গুলো নিয়ে শুনছিলাম। শেখ, আপনার কাছে এবারে আসতে চাই, পর্দা একজন নারীকে কিভাবে সম্মানিত করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার নারীদেরকে, মেয়েদেরকে এবং মুমিন নারী মেয়েদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের পর্দা হিজাব মেনটেন করে চলে, তাহলে বোঝা যাবে যে এরা হলো সতীসাধ্যী এবং সম্ভ্রান্ত পরিবারের, এরা হলো মান সম্মান, আত্মসম্মান বুধওয়ালা নারী জাতি। ফলে ফালা ইউযাইন, ফলে দুনিয়াতে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আপনি দেখবেন যে সকল নারীরা দুনিয়াতে পর্দা হিজাব মেনটেন করে চলে, ঠাট্টা মস্করা করে, অনেক সময় হয়তো নানি দাদি সম্বোধন করে, কিন্তু তাদের গায়ে মানে হস্তক্ষেপ করে না, তাদের উপর আক্রমণ করে না। ফলে দেখা যাচ্ছে তাদের হয়তো একটু ইনসাল্টের সম্মুখীন হলো, কিন্তু তাদের জান, তাদের ডিগনিটি, তাদের ইজ্জত সব কিছু বেঁচে গেল। অন্যদিকে যে মেয়েটি পর্দা হিজাব ছাড়া যুবকদের গায়ে সুরসুরি দিয়ে, তাদের অন্তরে সুরসুরি দিয়ে চলছে, তারা কিন্তু প্রতারিত হচ্ছে, প্রতারিত হয়ে একটা পর্যায়ে নিজেকে থামাতে পারছে না। ফলে ফিতনা ঘটে যাচ্ছে, যেই ফিতনার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। ফলে এই নারী এমন অবস্থা হচ্ছে যে তাদের ভোগ্য পণ্যে রূপান্তরিত হচ্ছে। একটা পর্যায়ে যখন মানুষ এই ধরনের গর্হিত কাজ, এই ধরনের কর্মকাণ্ড যখন চরিতার্থ করে ফেলে, তখন কিন্তু হুঁশ ফিরে আসে, সর্বনাশ করলাম কি। তখন তারা চিন্তা করে যে না, এটি যদি সমাজে ফাঁস হয়ে যায় তাহলে তো আমাদের ইজ্জত সম্মান ঠিক থাকবে না। তখন তারা একটা পর্যায়ে ওই নারীকে ভোগও করে এবং তাকে দুনিয়া থেকে মেরেও বিদায় করে দেয়। এরকম ঘটনা ঘটছে। কিন্তু আপনি এটা দেখাতে পারবেন না যে একটা নারী পর্দাশীলা ছিল, শালীন হয়ে চলেছে, বোরকা পরে চলেছে, ফলে তার জান চলে গেছে, দেখাতে পারবেন না। অতএব আমরা দেখতে পাচ্ছি যে পর্দার কারণে একজন নারী তার জানের হেফাজত হচ্ছে, তার মানের হেফাজত হচ্ছে, তার সম্মানও বাড়ছে। যারা পর্দা করে না, ধরেন একটা যুবককে আপনি যদি বলেন যে তোমার জন্য একটা মেয়ে দেখতে যাব, তোমাকে 5,000 টাকা নিয়ে যেতে হবে, দেখার পরে তাকে দিতে হবে, তারপরে এতগুলো মিষ্টি কিনে নিয়ে যেতে হবে। আপনার তাকে বিশ্লেষণ করলেন, তখন সে বলবো কাকে দেখতে যাওয়ার জন্য? বলবো যে অমুক মেয়েকে দেখার জন্য। তখন বলবো আল্লাহ, তাকে ওইখানে এরকম আনুষ্ঠানিকতা করে দেখার প্রয়োজন কি? আর আমার টাকাই দেওয়ার প্রয়োজন কি? আমি তো তার সাথে পার্কে, রাস্তাঘাটে বহুবার দেখেছি। আমি না, এমন কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা নাই যে তাকে দেখেনি। অতএব তাকে দেখার কোনো প্রয়োজন নেই। আর পর্দাশীলা নারী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকেই কিন্তু দেখার প্রশ্ন, এবং দেখে তাকে সম্মানী করা হবে। এবং আমরা দেখি যে যারা পর্দা মেনটেন করে চলে তাদের বিবাহ আটকে থাকে না। বাহ্যিক সৌন্দর্য যদি কমও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভ্যন্তরীণ বিউটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দেন। ফলে মহরও পায় এবং সম্মানও পায়, বিবাহ শাদী হয়ে যায়। কথা, যে নারী ইজ্জতের সাথে, পর্দার সাথে থাকে, আল্লাহ তাআলা তার মর্যাদা এমনিতেই বাড়িয়ে দেন দুনিয়াতে। চমৎকার শেখ বলছিলেন। শেখ, আপনার কাছে একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট একটি জানতে চাওয়া। আমাদের সমাজে ফ্রি মিক্সিং, যেটা অর্থাৎ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা, যেটা আর কি নারী পুরুষের, ইসলাম কোনোভাবে কি এই বিষয়টাকে সমর্থন করছে? বা এতে আমাদের নারীদের মান মর্যাদা কি দাঁড়াচ্ছে ফলশ্রুতিতে? মূলত আমাদের সমাজের পর্দাশীলতার একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা যদি লক্ষ্য করি, সেটা হলো শালীনতা। জি, আমাদের সমাজ থেকে শালীনতা যত দূর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী ততই বাস্তবে পরিণত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শালীনতার অন্যতম বিষয় হলো লজ্জাশীলতা। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অন্যতম অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, যখন তোমার থেকে লজ্জা দূরীভূত হয়ে যাবে তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। আমরা শিক্ষক হিসেবে অনেক ক্ষেত্রে দেখি শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করে যে তাদের বৈবাহিক জীবন নিয়ে তারা দুশ্চিন্তায় থাকে। আমি তখন কোরআনের ওই আয়াতটা স্মরণ করিয়ে দিই, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, তুমি যদি পবিত্র থাকো তুমি পবিত্র পাবে। আল খবিসাতু লিল খবিসিন, আল খবিসুনা লিল খবিসাত, তুমি যদি খবিস হও, নোংরা হও, চরিত্রহীন হও, যত ছলে বলে কলে কৌশলে যতই কিছু ভালো খুঁজতে যাও, পাবে না। বর্তমান দীর্ঘ একটি জালেমের আমলে আমরা দেখেছি এই যুবক যুবতীদেরকে এই শরীফা নামক যে বিষয়টা উপস্থাপন করে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে
একটা জাতিকে নির্লজ্জ, অশালীন, উচ্ছৃঙ্খল একটা বর্বর জাতিতে পরিণত করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। মূল উদ্দেশ্য কিন্তু জাতিটাকে ধ্বংস করে তাদেরকে একটা নির্লজ্জ জাতিতে পরিণত করা। অথচ ইসলামী সমাজ বিনির্মাণে এই শালীনতা, এই লজ্জাশীলতা, এই পর্দার অন্যতম একটা ভিত্তি। এটা ইসলামী সমাজ বিনির্মাণ করতে গেলে নিঃসন্দেহে শালীন, সভ্য, ভদ্র, মার্জিত একটি জাতিকে উপহার দিতে হবে। গিভ মি এ গুড মাদার বলতে এই মা বলতে শালীন মা, এই মা বলতে লজ্জাশীলা মা, এই মা বলতে রুচিসম্পন্ন মা, একটি মা। আসলে এমন মা থেকেই কিন্তু ইমাম বুখারীর জন্ম নিয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে। সত্যিকার অর্থে এই জন্য এমন মা জরুরি যে মায়ের দ্বারা সত্যিকার অর্থে সমাজে নেক সন্তান হবে। মা যদি ভালো না হয় সত্যিকার অর্থে সন্তান কিভাবে ভালো হবে? সে যদি বলতেন একজন ভালো মা তার কোয়ালিটি কি থাকা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নারীর অনেকগুলো গুণাগুণ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একজন স্ত্রী সেই কিন্তু মায়ে রূপান্তরিত হচ্ছে যে আসসালিহাতু কানিতাতুন, স্বামীর অনুগত হবে, স্বামীর অ্যাবসেন্সে সে স্বামীর সম্পদ, নিজের ডিগনিটি এগুলি হেফাজতকারী হবে, এবং সন্তানকে সে সুশিক্ষিত করবে, এবং সন্তানের প্রথম যেই বিদ্যালয়, ইউনিভার্সিটি, সেটা হলো মা। আল উম্মু মাদ্রাসাতুন ইদা আদাত্তা শাবান তৈয়িবাল আরাকি। মা হলে একটা বিদ্যালয়। এই বিদ্যালয় যদি তুমি গঠন করতে পারো তাহলে তুমি একটা উত্তম জাতি গঠন করতে পারবে। আরেকজন লেখক বলছেন হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। মাতৃক্রুর এইটা সন্তানের বিদ্যালয়। তো সেই জন্য একজন মাকে প্রথম যেটি হতে হবে, মাকে প্রথম চরিত্রবান হতে হবে। 2 নাম্বার, মাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটি তার লাগবে। 3 নাম্বার, মা তিনি আদর্শবান হবেন, আখলাকি হবেন। 4 নাম্বার যেটি লাগবে সেটি হলো মা সন্তান প্রতিপালন করবেন আল্লাহর জন্যে। কারণ সন্তান প্রতিপালন করা ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা। মায়েদের অনেক ভূমিকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করলেন। মা তার সন্তানের জন্য কষ্ট করেন বিদেয়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের এত মর্যাদা, এত অধিকার দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। অতএব মা যদি তার সন্তান যখন পেটে এসছে ওই সময় মা যদি সারাক্ষণ ওই নেট ব্রাউজিং করেন, সারাক্ষণ চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকেন, ওই সময় যদি মা খেয়ানত করেন, ওই সময় যদি মা উল্টাপাল্টা করেন, তাহলে তার যেই নৈতিক অবক্ষয় এটার প্রভাব কি তার সন্তানের উপরে পড়বে না? নিঃসন্দেহে পড়বে। আই গিভ ইউ জাস্ট অ্যান এক্সাম্পল। ধরুন একজন মায়ের পেটে সন্তান, এখন মা যদি বেশি পরিমাণে মিষ্টি খায় তাইলে এই যে সুগার তার গায়ে বাড়বে, এটার প্রভাব কি তার বাচ্চার গায়ে পড়বে নাকি পড়বে না? অবশ্যই পড়বে। ঠিক তদ্রূপ তার আমল, তার অ্যাক্টিভিটিস এগুলোর প্রভাবও পড়বে। অতএব একজন মা তার সন্তানের প্রতিপালন শুরু করবে তার সন্তান যখন তার পেটে আসবে তখনই। হ্যাঁ, বরং মা চয়নের বিষয় যেটি সেটি এরও আগে কিন্তু। হ্যাঁ, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, 4টা বিষয় দেখে বিবাহ করা হয়। ফাসফার বিজাতিদ দিন, তুমি দিনদার দেখে বিবাহ শাদী করবে। তাহলে মা দিনদার হতে হবে, এবং সন্তান যখন পেটে আসবে তখনই তিনি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ তুমি সন্তানটাকে নেককার বানিয়ে দাও। এগুলোর প্রভাব কিন্তু পড়বে। সন্তান যখন কুলে আসবে, সন্তানকে কুলে নিয়ে মা যখন কোরআন তেলাওয়াত করবে, সন্তান এগুলি দেখবে। মা যখন সালাত আদায় করে, আমরা দেখেছি আমাদের নাতিনাত করে, আমাদের ছোট্ট সন্তানরা দেখা যাচ্ছে যে বিবস্ত্র অবস্থায় তারাও কিন্তু সেজদা লুটায় পড়ছে, শিখছে। অতএব মা যদি সেইভাবে পর্দা মেনটেন করেন, যদি মা পর্দাশীলা হন, তাহলে একটা অন্য লোক যখন বাড়ির দিকে আসতে শুরু করবে, সন্তান দৌড়ে সে দরজা বন্ধ করে দেবে, বলবে মা তাড়াতাড়ি ভিতরে যাওয়ার একটা লোক আসছে। তো সেই জন্য মা যদি এই সকল বিষয়গুলো খেয়াল করেন, তাহলেই তার হাতে যে সন্তান প্রতিপালিত হবে সেটা হবে নেক সন্তান, এবং সেই সন্তানটা হবে আদর্শ সন্তান। আর মা যদি তার নিজের দিনদারির দিকে খেয়াল না রাখেন, এইভাবে প্রতিপালন না করেন, তাহলে তিনি নিজেও যেহেতু ভালো নন, আর তার ঔরসে জন্মগ্রহণ করবে কি? তা সেই জন্য যেমন বীজ গাছটাও কিন্তু সেরকমই হয়। অতএব একজন মায়ের সর্বপ্রথম তার নিজেকে পরিশুদ্ধ করা, তারপরে হলো সন্তান প্রতিপালনের পালা। শুকরান জাযাকাল্লাহ শেখ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা উপহার দিয়েছেন। সত্যিকার অর্থে দর্শক, মা, আদর্শ মা, আদর্শ মেয়ে, শুধু মেয়ে না, আদর্শ মেয়ে,
শিক্ষা, শুধু শিক্ষা না, সুশিক্ষা, এই বিষয়গুলো আমাদের সমাজকে সুন্দর করবে। একই সাথে পর্দা, শুধু নামকে আসছে পর্দা নয়, পর্দা করার মতো পর্দা করতে হবে। তবে রব্বি কারীম আমাদেরকে দুনিয়াতেও পরকালেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই পর্দা কখনোই প্রগতির অন্তরায় নয়, বরং এই প্রগতির সাথে তাল মিলিয়ে এই প্রগতিকে আরও উন্নত করার প্রয়াস পর্দা। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখছিলেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ কিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।